শীতের এই সময়ে বিকেলের নাস্তায় কিংবা ডিনারে ঝটপট তৈরি করা যাবে তেমনই একটি স্যুপের রেসিপি নিয়ে আবারও চলে এলাম। ভীষণ হেলদি একটি স্যুপ, আর রেসিপিটি হচ্ছে চিকেন স্যুপ নুডলস। আশা করছি আজকের এই চিকেন স্যুপ নুডলসের রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি হাড় চর্বি ছাড়া এক পিস চিকেন নিয়েছি, আর চিকেনের বেশ পিস ব্যবহার করছি। এখানে 400 গ্রামের মতো চিকেন আছে। আপনারা চাইলে হাড় সহ চিকেনটাকেও এখানে ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিব 1 লিটার পরিমাণে পানি দিয়ে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো এবং সাদা গোলমরিচ একসাথে ক্রাশ করে নেওয়া, হাফ চা চামচ আদা পেস্ট দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ। খুবই অল্প উপকরণে এবং অল্প মশলায় এই চিকেনের স্যুপ নুডলসটা তৈরি করা হয়। খেতে ভীষণ মজাদার আর খুবই হেলদি এবং ঝটপট মাত্র 10 থেকে 15 মিনিট সময়ে কিন্তু তৈরি করা যায়। এবার এটাকে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেব। মাঝখান দিয়ে একবার ঢাকনাটা খুলে দিচ্ছি। খুলে চিকেনটাকে উল্টে দিলাম। প্রায় 4-5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। আরও 2-3 মিনিটের মতো এটাকে উল্টে দিয়ে সেদ্ধ করব। আবারও চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে ওয়েট করছি 2 থেকে 3 মিনিটের মতো। টোটাল 7-8 মিনিটের মতো আমি চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি। এই সময়ের মধ্যেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এবার চিকেনটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে চিকেনটাকে শ্রেড করে নেব। আর চিকেন যে স্টকটা এখানে তৈরি হয়েছে সেই স্টকটাকে একটু ছেঁকে নেব। ছেঁকে একপাশে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এখানে না ছেঁকেও চিকেন স্টকটা ব্যবহার করতে পারেন। তবে ছেঁকে নিলে স্বচ্ছ পানিটা পাওয়া যাবে। এবারে চিকেনটাকে 2টো কাঁটা চামচের সাহায্যে শ্রেড করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন জাস্ট এভাবে করে টান দিলেই চিকেনের মাংসগুলো একটার সাথে আরেকটা আলাদা হয়ে যাবে। চিকেনটা শ্রেড করা হয়ে গিয়েছে, এটাও এক সাইডে রেখে দিয়ে এবার একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে 1 টেবিল চামচ বাটারও ব্যবহার করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি, আর রসুনটাকে ফাইন চপড করে নিয়েছি। রসুনটা জাস্ট কয়েক সেকেন্ডের মতো একটু সাথে করে নেব। এতে করে রসুনের কালারটা চেঞ্জ হতে শুরু করবে আর কিছুটা সফট হয়ে যাবে। এই পর্যায়ে এসে শ্রেড করে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে জাস্ট 1 মিনিটের মতো একটু সাথে করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন স্টকটা। পুরোটা চিকেন স্টক দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি এখানে সবজি অ্যাড করতে চান সেক্ষেত্রে চিকেনটা দেওয়ার আগে রসুনের সাথে সবজিটাকে 1-2 মিনিটের মতো একটু সাথে করে তারপর চিকেনটা এখানে অ্যাড করবেন। চিকেন স্টক দেওয়ার পর অপেক্ষা করব এই স্টকটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত। আর ভালো করে ফুটে ওঠার পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম নুডলস। আর নুডলসগুলোকে একটু ভেঙে দিয়েছি ছোট ছোট টুকরো করে। এবার নুডলসটা দেওয়ার পর খুব ভালোভাবে সব কিছু একসাথে আবারও মিক্সড করে নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে ঢেকে দেব। আর ঢেকে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো এই নুডলসটাকে বয়েল করে নেব। 3-4 মিনিটের বেশি সময় লাগবে না নুডলসটা সিদ্ধ হতে। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একে একে বাকি উপকরণগুলো এখানে অ্যাড করব। প্রথমে দিচ্ছি 2 চা চামচ সয়া সস। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এই সসের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নিতে পারেন। এই পর্যায়ে উপকরণগুলো একে একে অ্যাড করব আর ভালো করে মিক্সড করে নিতে থাকবো। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিলি সস। চিলি সসটা দেওয়ার ফলে কিন্তু স্যুপ নুডলসটা বেশি স্পাইসি হবে। তবে আপনারা যারা স্পাইসি খেতে পছন্দ করেন না তারা এখানে চিলি সসটা স্কিপ করতে পারেন। এখানে আমি একটি ডিম নিয়েছি আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে ডিমটা অ্যাড করতে থাকবো এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে মিক্সড করতে থাকবো। তা না হলে কিন্তু বড় ডিমের লাম্পস তৈরি হয়ে যাবে, সেক্ষেত্রে নুডলসটা খেতে ভালো লাগবে না। খুব ভালো করে ডিমটা অ্যাড করতে থাকবো আর মিক্সড করতে থাকবো। ডিমটা পুরোটা মিক্সড করে হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। প্রায় 2 টেবিল চামচের মতো পানি দিয়ে মিক্সড করে নিয়েছি আর সেটা এখানে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার পর অবশ্যই খুব ভালো করে সব কিছু মিক্সড করে নিতে হবে। আর এই স্যুপ নুডলসের ঘনত্বটা কিছুটা বেড়ে যাবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আর বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। 1 থেকে 2 মিনিটের মতো এই স্যুপ নুডলসটাকে জাল করে নিতে হবে। এর বেশি জাল করলে কিন্তু এই স্যুপ নুডলসটা অনেক বেশি ঘন হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগবে না। আর নুডলসটাও কিন্তু এমনিতেও কিছুটা পানি টানবে, যার ফলে এখানে খুব বেশি কর্নফ্লাওয়ার অ্যাড করা যাবে না, তাহলে অনেক বেশি ঘন হয়ে যাবে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি আর সামান্য একটু ধনেপাতা কুচি। এতে সুন্দর একটা ফ্লেভারও ছড়াবে আর স্পাইসিও হবে। এই পর্যায়ে এসে সামান্য একটু টেস্ট করে নিতে পারেন সব কিছু ঠিক আছে কিনা। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে সসের পরিমাণগুলো অ্যাড করতে পারেন এবং ঝালের পরিমাণটাও অ্যাড করতে পারেন। সব কিছু ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু আমার চিকেন স্যুপ নুডলসটা তৈরি। আর দেখতেই পাচ্ছেন এটা ঠিক এরকম হয়েছে ঘনত্বটা। এর চেয়ে বেশি ঘন করলে সেক্ষেত্রে কিন্তু স্যুপ নুডলসটা খেতে ভালো লাগবে না, অনেক বেশি স্টিকি হয়ে যাবে।
আমার চিকেন স্যুপ নুডলসটা কিন্তু একেবারেই তৈরি, আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। খুবই হেলদি এবং অল্প কিছু উপকরণে ঝটপট তৈরি করা যাবে এই স্যুপ নুডলস। আশা করছি আজকের এই স্যুপ নুডলসের রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।